আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আবার অনেক দিন পর বাড়িতে আসলাম ঘুরতে। এসে দেখলাম সোনালি ধান পেকে রয়েছে। তাই আপনার আজকে যে ধানগুলা দেখাবো, যে এত সুন্দর সুন্দর ধান পাইকা রয়েছে, দেখতে খুব সুন্দর। এই ধান থেকে আমাদের বলে চাউল হয়। দেখাইতেছে আপনাদের একটু। দেখেন সুন্দর ধান। এই পাশে গেলাম আপনার লাল ক্ষেত, লাল শাকের শাক বুনছে, লাল শাক বুনছে। আর এই পাশে ধান, ধান পাইকে গেছে গা, সময় আসলে কাটবে, এখনও কাটে নাই। দেখেন চারিদিকে যেদিকে তাকাই শুধু ধান আর ধান। ধান ক্ষেত, সুন্দর ধান ছড়া হয়েছে, দেখছেন এই যে ধান ছড়া পাইকে রয়েছে। যে কোনো মুহূর্তে ধানটা কাইটা ফেলাইব। সুন্দর ধান। আর এখন তো এই উনা মৌসুমে শীতের সময়, এই সময় ধান অনেকটাই পাকে, ধান কেটে নিয়ে যায়। আর মোট কথা হলো, এত সুন্দর ধান আমরা শহরে থাকি অবশ্য দেখি না। ধানের যে কালার, সৌন্দর্য, যেদিকে তাকাই সেই দিকে শুধু পাকা ধান আর ধান। দেখেন আপনারা ধানগুলো, এই যেখানে মনে হয় সে ঝড় আসছিল, ওই সময় মনে হয় এই ধানগুলো শুয়ে পড়ছে। সুন্দর ধান। এই পাশে আপনার দেখা যাইতেছে ওই যে সবুজ যেটা, এটা হচ্ছে আপনার মূলা শাক। এপাশে লাল শাক, এই যে লাল শাক, এটা পুরাটাই দেখছেন। মাঝখানে একটু সবুজ দেওয়া দিলে আমাদের বাংলাদেশের পতাকাটা হয়ে যেত গা। পুরাটাই লাল শাক, সবুজ দিয়ে দিলে। আর এই পাশে পাকা ধান, প্রচুর ধান পাইকা রয়েছে। যে কোনো মুহূর্তের সময় কাটবে, এটা সময় এলেই কাটবো। দেখাই আমি ধানগুলো আবার একটু। দেখেন ধানগুলো কত সুন্দর। আমরা ঢাকা থাকি তো সব সময় এরকম ধান দেখি না, ওই চালটাই দেখি, বস্তা ভরা চাল। কিন্তু যে কৃষক, তিনি তো দেখে যে চাল কিভাবে উৎপাদন করতে হলে কতটা কষ্ট, কপালের ঘাম পায়ে ফালায়, তারপরে পরিশ্রম করে ধান ঘরে উঠায়, এই ধান কাটে, কাটার পরে দেখা গেছে ধানগুলা বিক্রি করার, তারপরে তাদের আয় রোজগার হয়। সুন্দর ধান। এটা একবারে পুরাই পেকে গেছে, বাতাস বইতেছে। এখন আমি ধান ক্ষেতের মাঝখানে যাইতেছি। এই যে আইল, দেখেন ধানগুলো। আমার চারি সাইডে পাকা ধান, সুন্দর, ভালো লাগতেছে। দেশে এসে, গ্রামের বাড়িতে এসে সতেজ নিঃশ্বাস নিতেছি, অক্সিজেন নিতেছি। অক্সিজেন কোনো বিষ নেই, সুন্দর। যেই দিকে তাকাই সেই দিকে শুধু ধান আর ধান। দেখেন।